نبينا شفيعنا مولانا আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ صلی علی سیدنا محمد نبینا شفیعنا مولانا لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মসজিদের সামনে একটা জানাজা আছে, নামাজ বাদে আপনারা সবাই জানাজার টাকার চেষ্টা করবেন। বাঙ্গালপাড়া থেকে একজন মানুষ 1000 পাউন্ড মসজিদে দান করেছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। ওনার আম্মা নাই, ওনার আম্মাকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব করেন, সবাই বলুন আমিন। আর আমাদের মসজিদের প্রবীণ মুরব্বী জনাব নসির আলী সাহেব বাংলাদেশে গেছেন, ওনার স্ত্রী 20টা পাউন্ড মসজিদে দান করেছেন, ওনার জন্য দোয়া আছে, সবাই ওনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহর আরেক বান্দি দেশে যাবেন, ফ্লাইট হবে কিবারে, দেশ থেকে আসতেছেন, রাস্তাঘাটের সমস্ত বিপদ আপদ যেন আল্লাহ পাক দূর করেন, সবাই বলুন আমিন আমিন আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا يا الله يا رب العالمين ও মাবুদ ও দয়ার আল্লাহ, এতক্ষণ কি করেছি তুমি মাওলা তো জানার বাকি নাই, কি বলেছি তুমি শুনেছো আল্লাহ। আমাদের বলাকে আর শোনাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। হাত তুললে ওয়ালা প্রত্যেকের দরদি মাই বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। যাদের আব্বা আম্মা কবরে, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। জানি না গো মাবুদ কবরের মধ্যে কোন হালতে আছেন আল্লাহ। লন্ডন আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের খবর পাওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচের কোনো খবর পাওয়া যায় না। তোমার দরবারে মিনতি জানাই, মাহারা সন্তানের মুখে হাসি ফুটাইয়া দাও। বাবা হারা সন্তানের মুখ থেকে চিন্তা দূর করে দাও ইয়া আল্লাহ। আব্বা আম্মার কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের রাস্তা বানায়া দাও। নবীজির রওজার সাথে কানেকশন তৈরি করে দাও।
কবরের মধ্যে বেহেশতে নিয়ামত দিয়া ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, বাঙ্গালপাড়া থেকে তোমার এক বান্দা মায়ের কথা স্মরণ করে 1000 পাউন্ড মসজিদে দান করেছেন। মাবুদ গো, তুমি তোমার বান্দার আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ও মাবুদ, তোমার দরবারে মিনতি জানাই। আমাদের অনেকে আছেন যাদের আম্মা শব্দ জবান থেকে মুছে গেছে গো আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, যাদের আব্বা আব্বা বলে বলার মতো কেউ দুনিয়ায় রইছেন না আল্লাহ, যাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি কবরে, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দিও। ইয়া আল্লাহ, 1000 পাউন্ডের বিনিময়ে কাল কিয়ামতের দিন সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, তোমার এক বান্দি উনার স্বামীকে বাংলাদেশে বিদায় করে 20টা পাউন্ড মসজিদে দান করেছেন। আল্লাহ, তুমি তোমার বান্দির এই 20 পাউন্ডকে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে তোমার বান্দা দেশে গেছেন, সফলতার সাথে উদ্দেশ্যে কামিয়াবি নসিব ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আবার সহি সালামতে স্ত্রীর কাছে ফিরাইয়া দিও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ও মাবুদ, তোমার আরেক বান্দি দেশ থেকে আসতেছেন আল্লাহ, রাস্তাঘাটের সমস্ত বিপদ আপদ দূর করে দিও। ওগো মাবুদ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন আল্লাহ, তাদেরকে শিফা ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাবুদ, আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শি প্রতিবেশী সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের দাদা দাদি নানা নানির বংশধর সবাইকে মাফ করে দাও। আমাদের মামা মামি চাচা চাচিকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমার এক চাচি 20টা পাউন্ড হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন আর বলেছেন, বাবা, এই সফর মাসে আমার এক সন্তান বিদায় হয়েছিল। আল্লাহ, তুমি তোমার বান্দির এই সন্তানের কবরকে জান্নাত বানায়া দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, নবীজির হিজরতের বয়ান করলাম আল্লাহ, এই হিজরত থেকে আমাদের ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। হিজরত থেকে আমাদের শিক্ষা অর্জনের তৌফিক দাও। নবীজির হিজরত থেকে আমাদের জীবনকে সুন্দর করে গঠন করার তৌফিক দাও। ও দয়ার আল্লাহ, অনেক মুরব্বী বাবার আশা ভরসা নিয়ে হাত তুলেছে। মাবুদ গো, প্রত্যেকের মনের পেরেশানি গুলি দূর করে দাও আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমার এই মসজিদ কমিটির ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। বেশি বেশি করে মসজিদের খেদমত করার তৌফিক দাও। আমার যত মুরব্বী বাবারা এই মসজিদের খেদমত করে করে দুনিয়ার জমিন ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেছে, এই মসজিদকে কেন্দ্র করে তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের এই মুরব্বী বাবারা যদি এই বাগানটা করে না যেতেন, আজ তোমার দরবারে 2টি হাত বাড়াতে পারতাম না, আজ তোমাকে প্রাণ ভরে সেজদা দেওয়া সম্ভব হতো না গো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার দরবারে মিনতি জানাই, যত মুরব্বী বাবারা গুজরিয়া গেছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ও দয়ার আল্লাহ, জানি না কোন দিন না জানি আমরাও কবরের বাসিন্দা হয়ে যাই, কোন দিন না জানি সাদা কাফনের কাপড় হাজির হয়ে যায়, কোন দিন না জানি বড়ই পাতা গরম জলে গোসল দেওয়া শেষ বিদায় দিবে, এমন করে যাব যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবো না। আল্লাহ, এই কবর থেকে দুনিয়া আসতে চাই না, ডাইরেক্ট তোমার জান্নাতে চলে যেতে চাই। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, যেদিন সাকরাতুল মউত শুরু হয়ে যাবে ওই দিন হাত তুলনে ওয়ালা প্রত্যেকের জবানে জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।